আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জুমার দিনে দুই আজান সম্পর্কে জানতে চাই। জুমার দিনে দুই আজান সম্পর্কে জানতে চাই। দুই আজান দেয়া কি বৈধ? দুই আজান দেয়া বৈধ? মক্কা মদিনা অবৈধ কাজ? আপনার কে বলছে এটা? আপনি মনে করেন যে সাহেব এখনো মাশায়েখরা এই অবৈধ? আমি মাশায়েখ হারামাইনকে একজন করে জিজ্ঞাসা করি, সবাই বলছে বৈধ। সুন্নাতে ওসমান, যেটা ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার এবং আমার খলিফাদের সুন্নত গ্রহণ করো। এটা সুন্নত ওসমান, এটাকে অবৈধ বলার কোনো সুযোগ নাই, এটা বৈধ। যদি বৈধ হয় তাহলে আমরা কোনো সাহাবীর আমল তুচ্ছ মনে করছি অথবা বাদ দিচ্ছি? আমরা কেন? আমরা তো আমাদের যে সমস্ত মসজিদ তো আমরা নামাজ পড়ি, সবখানে আমরা নিষেধ করি না কাউকে দিতে। কেউ যদি না দেয়, এটা একটা শূন্যতে না হইল, এটাকে জোর করে বাধ্য করতে তো পারেন না। বাধ্য করার তো কিছু নেই। কেউ যদি বলে যে আমাদের লাগবে না, আমাদের মাইক আছে, আমরা মানুষকে বলছি, এটা আলাদা কথা। কেউ যদি বলে যে না আমি সুন্নত অনুসারে দিব, দেখ এটা তো না যায়, সব বলছি না। জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করা বৈধ নয়। একেবারে হারামাইন সব যত ইমাম আছে, যত আলেম আছে, সবাইকে আমরা এক জিজ্ঞাসা করছি, আমাদের ওস্তাদরা সবাই বলছে যে অবশ্যই এটা না জায়েজের কিছু না, অবৈধ কিছু না, এটা মিনাল মাসালিহ মুরসালা। এটা যদি কোনো ওসমানরা খলিফারা না বলতেন, আমরা এটা বলতাম না। খলিফাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছিল? ছাড় ছিল। এই জন্য আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। যদি দেয় অসুবিধা নাই, না দিলেও কোনো জোর করা যাবে না। জোর করার কি আছে এটাতে? এটা একটা সব সুন্নতের উপর আমল করে নাকি সবাই? সবসময় সবাই আমল করতেছে না। কোন মনে করতেছে, কেউ মনে করছে এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু বিশেষ কারণ দিয়েছে, বিশেষ কারণ নাই, যেমন এখন দরকার লাগবে না, এটা মনে হচ্ছে। সুতরাং জোর জবরদস্তি এই বিছানাতে করা যাবে না।